আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতির অঙ্ক নং 18, 19 এবং 20, পৃষ্ঠা নং 195। আমাদের 18 নং প্রশ্নে দেওয়া আছে 2 cos into a plus b সমান 1 সমান 2 sin into a minus b সমান a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান হলো 15 ডিগ্রি। এখানে 2 cos into a plus b সমান 1, আবার যেহেতু 1টা মাঝখানে আছে, আবার 2 sin into a minus b এর মানও 1, এতটুকুর মানও 1, আবার এতটুকুর মানও 1, যেহেতু 1টা মাঝখানে আছে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। সূক্ষ্মকোণ বলতে কোন কোণ বোঝায়? যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। তো চলো প্রথমে যা দেওয়া আছে তা লিখে নিই। আমরা লিখলাম দেওয়া আছে 2 cos into a plus b সমান 1। তো এখন আমরা পরে লাইন করতে হলে বা দিব। আমরা যদি cos into a plus b এখানে রেখে দিই আর 2 ওই পাশে যদি পাঠায় 2 গুণ অবস্থায়, তাহলে ওপার গেলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে 1 এর নিচে চলে যাবে। বা cos cos into a plus b সমান হাফ। cos কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ। মান নির্ণয়ের উপর আমার অনেকগুলা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার এই সমানের এই পাশে cos আছে, আবার সমানের ওই পাশেও cos আছে। সমানের এক পাশে এবং অপর পাশে একই জিনিস থাকলে আমরা কেটে দিতে পারি। তাহলে cos cos কেটে দিই, তাহলে থাকে a plus b সমান হলো 60 ডিগ্রি। তোমরা এখানে সুতরাং দিলেও হবে বা দিলেও হবে। তো এটা আমাদের 1 নং সমীকরণ। আবার দেওয়া আছে, আমরা লিখে নিই। আমাদের এখানে কিন্তু দেওয়া ছিল 2 sin into a minus b সমান 1, মানে এই রাশিটার মানও 1, আবার এতটুকুর মানও 1, মানে দুইটার মানই 1। তা আমরা 1 বসাইলাম, আমরা লিখে নিলাম। আবার দেওয়া আছে যা তা লিখলাম, বা আমরা 2 ওই পাশে পাঠাই দিব। তাহলে আমাদের এখানে থাকবে হলো sin into a minus b সমান a 1 এর 1 থাকলো, a 2 আমাদের ওই পাশ চলে গেলে ভাগ হয়ে গেল, বা sin a মাইনাস। এখন এ হাফ সমান sin কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি sin 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে 30 ডিগ্রি বসালাম, সমান সমান এই পাশে ওই পাশে আমরা sin sin কেটে দিই। তাহলে সুতরাং কি থাকে? a মাইনাস b সমান 30 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের আরেকটা সমীকরণ হয়ে গেল। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা কি করব? 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। তা আমরা লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তা আমরা লিখলাম 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো 1 নং সমীকরণে আছে, 1 নং সমীকরণে a plus b সমান 60 ডিগ্রি, a plus b সমান 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণে আছে a minus b সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি লিখলাম। এখন যোগ করব। আমরা যোগ করলে a a যোগ করলে হয় 2a, আর একটা প্লাস b একটা মাইনাস b কেটে দিলাম। এখানে থেকে কত? 60 আর 30 যোগ করলে হলো 90, 90 ডিগ্রি। বা আমরা মান বের করবো a, তাই 2 ওপার পাঠিয়ে দিলাম। 2 গুণ অবস্থায় ওপার গেলে ভাগ হয়ে যাবে। a রেখে দিলাম, এখানে 90 ডিগ্রি 2 ওপার হয়ে গেলে ভাগ। এটা দ্বারা 45 দুগুণ 90, তাহলে 45 ডিগ্রি। সুতরাং a সমান 45 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলছিল a সমান 45 ডিগ্রি, তাই আমাদের কিন্তু একটা মান পেয়ে গেলাম। এবার আমরা 1 নং আর 2 নং বিয়োগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ উঠালাম, 2 নং সমীকরণ উঠালাম। আমার জায়গা স্বল্পতার কারণে এখানে করলাম, তোমরা অপর পৃষ্ঠায় করবে। এখন বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাসে হয়ে যাবে এখানে মাইনাসে। এটা কিন্তু আর প্লাস না, হয়ে গেল মাইনাস। এখানে মাইনাস বি হয়ে যাবে প্লাস বি। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করব। এখানে হলো
প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে -30 ডিগ্রি। এখন এটা প্লাসে মাইনাসে আমরা কেটে দিতে পারি। এটা প্লাস বি, এটা প্লাস বি, যোগ করলে হবে ডিবি, যোগ করলে 2b। এখানে 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। এখন আমরা বি এর মান বের করব। বি রেখে দিলাম সমানের এ পাশে, 2 ও পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, 30 এর নিচে চলে গেল 2। এখন আমরা কাটাকাটি করলে 15 দুগুণে 30, তারপরে 15 ডিগ্রি। সুতরাং বি সমান হলো 15 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের দুটো উত্তরই পাওয়া গেল। যেহেতু আমাদের দেখাইতে বলছে, লিখতে হবে সুতরাং দেখানো হলো। সুতরাং আমাদের কি লিখতে হবে? এ সমান 45 ডিগ্রি আর হলো বি সমান হলো 15 ডিগ্রি দেখানো হলো। দেখানো হলো। এরপর আমরা সমাধান করব 19 নং প্রশ্নে। আমাদের 19 নং প্রশ্নে দেওয়া আছে cos into a minus b সমান 1, আবার 2 sin into a plus b সমান √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তো যথারীতি আমরা আগের মতো লিখে নিব, দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে cos into a minus b সমান 1, আমরা লিখে নিলাম। এখন cos কত ডিগ্রির মান 1 এটা আমাদের বসাতে হবে, বা cos into a minus b, এ 1 হলো cos কত ডিগ্রির মান 1, cos আমরা জানি cos 0 ডিগ্রির মান হলো 1, cos 0 ডিগ্রি। তো আমরা সমানে এক পাশে cos ওই পাশে cos কেটে দিলাম। আমাদের কি থাকে? a minus b সমান হলো 0 ডিগ্রি। তোমরা এখানে বার দাগাত সুতরাংও দিতে পারো। তো এটা আমাদের পূর্ব অঙ্কের মতো 1 নং সমীকরণ। এরপর আমরা আবার লিখবো, দেওয়া আছে। তো আমাদের কি দেওয়া আছে? 2 sin into a plus b সমান √3 অপর রাশি। তা আমরা 2 এর প্রয়োজনে 2 আমরা ওই পাশে পাঠাই দিব, বা আমরা যদি সাইন রেখে দিই এখানে sin into a plus b, এ পাশে আছে √3, এ পারে +2, ওই পাশে চলে গেলে এখানে গুণ অবস্থা আছে, তাহলে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, বা sin into a plus b। এখন সাইন কত ডিগ্রির মান হলো? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। মান নির্ণয়ের আমার বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তা আমরা সাইন এ পাশে আর ওই পাশে কেটে দিলাম। তাই আমাদের এখানে কি থাকে? সুতরাং। আমি এখানে সুতরাং দিলাম। সুতরাং a plus b সমান হলো আমার কত? 60 ডিগ্রি। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এবার পূর্বের অঙ্কের মধ্যে আমরা 1 নং আর 2 নং একবার যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা এখানে -b আর একটা +b কেটে দিয়ে a যোগ করলে হবে 2a সমান 0 আর 60 ডিগ্রি যোগ করলে হবে 60 ডিগ্রি, কারণ 0 এর সাথে যা যোগ করা হয় ওইটাই থাকে, বাড়েও না কমেও না। বা এখন আমরা a রেখে দিই, 2 কিন্তু গুণ অবস্থা, তাহলে ওপর গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে চলে যাবে, নিচে গেল 2 দ্বারা 60 কে কাটলে এখানে হবে 30 ডিগ্রি। সুতরাং এ সমান হলো 30 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি চেয়ে ছোট হলে ওটা সূক্ষ্মকোণ, তাহলে এ কিন্তু সূক্ষ্মকোণ হলো। তাহলে একটা উত্তর আমরা পেলাম। এবার অবিকল ভাবে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। বিয়োগ করার সময় একটু খেয়াল রাখবে, দেখবে কোন সমীকরণের মানটা বড়। যেহেতু 2 নং এর সমীকরণের মান হচ্ছে 60, তো এটা বড়, এটা থেকে আমরা 1 নং 2 নং থেকে 1 নং বিয়োগ করব। তো বিয়োগ করি। তো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমাদের 2 নং সমীকরণ কি আছে? a plus b সমান 60 ডিগ্রি। তো আমরা লিখবো a plus b সমান 60 ডিগ্রি। আর 1 নং সমীকরণ হচ্ছে a minus b সমান হলো 0 ডিগ্রি। তো একটা জিনিস খেয়াল রাখবে, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করবে। এখানে a কোন চিহ্ন নাই, তার মানে হলো a হলো প্লাস, তাহলে আমরা এখানে দেব কি? প্লাস। এখানে প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। এখানে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস।
এটা প্লাসে এটা মাইনাসে, তা আমরা কেটে দিই। প্লাসে আর মাইনাসে কাটলাম, এখানে এটা প্লাস বি, এটাও কিন্তু এখন প্লাস বি, বি বি যোগ করলে 2b। এখানে 60 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কিন্তু 60ই হবে আবার। তো 60 ডিগ্রি, বা আমরা যদি 2 ওই পাশে পাঠাই দিই তাহলে 60 এর নিচে চলে যাবে। 2 দ্বারা 60 কে কাটলে আমরা হবে 30 ডিগ্রি। সুতরাং বি সমান 30 ডিগ্রি। এটাও কিন্তু সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ। তা আমাদের সুতরাং নির্ণয় মান, তা আমরা এভাবে লিখে দেব। সুতরাং নির্ণয় মান এ সমান পাইছি 30 ডিগ্রি এবং বি সমান 30 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 20 নং প্রশ্নে। আমাদের 20 নং এ দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a equal √3 minus 1 divided √3 plus 1। এটা আমাদের দেওয়া আছে, এটা সমান, এটা দেওয়া আছে। এখন এটা আমাদের সমাধান করতে হবে। তো আমরা আগে প্রথমে কোশ্চেন থেকে যে প্রশ্নটা দেওয়া থাকবে শুধু আমরা এটা উঠাবো প্রথম লাইনে। তো এখানে আমাদের অঙ্কে যা দেওয়া আছে আমরা তাই উঠালাম। এখন আমরা যোজন বিয়োজন করব, বা আমরা যোজন বিয়োজন মানে হলো, যোজন বিয়োজন মানে হলো উপরে যা আছে তা ওই একই অবস্থায় থাকবে, শুধু নিচেরটা উপরে নিয়ে গেলে যোগ করব, আবার নিচেরটাই আবার নিচে লিখতে হলে বিয়োগ করব। তো দেখো আমরা আগে প্রথম উপরে যা আছে, উপরের কোনো পরিবর্তন নাই, cos a minus sin a, আমরা উপরে যা আছে আমরা তাই কিন্তু লিখলাম। এবার যোজন, এই নিচের দুইটা দিয়ে আমরা যোগ করব, নিচের দুইটা উপরে নিয়ে যাব, যে অবস্থায় আছে ওই অবস্থায়। তো প্লাস নিচে আছে প্লাস cos a প্লাস cos a প্লাস sin a প্লাস sin a। এবার দেখো নিচে কি করি, উপরেরটা যা আছে তাই আবার লিখবে নিচে, cos a minus sin a। এইবার এই নিচেরটা উপরে যেমন যোগ করছি, এই নিচেরটা এই নিচেই আবার বিয়োগ করব। এখানে আছে কি cos a, এই cos এর চিহ্ন কিছু নাই, তার মানে এটা হলো প্লাস cos a, তাহলে আমরা লিখবো হলো মাইনাস cos a, এই মাইনাস cos a। এরপরে এখানে আছে প্লাস sin a, এটা হয়ে যাবে মাইনাস sin a, কারণ আমরা বিয়োজন করতেছি। উপরে করলাম যোজন আর নিচে করব বিয়োজন, যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। তো নিচে হবে মাইনাস sin a। এবার এখানেও ঠিক একই রকম, উপরে যা আছে তাই থাকবে, √3 minus 1, নিচেরটা উপরে নিয়ে যাও, যে অবস্থায় আছে ওই অবস্থায় যাবে, এর নামে হলো যোজন। নিচেরটা উপরে যাবে, যে অবস্থায় যাবে, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, এটা না হলো যোজন। তো আমরা প্লাস √3 আছে, উপরে নিয়ে প্লাস √3 লিখবো, প্লাস 1 আছে, উপরে নিয়ে আমরা প্লাস 1ই লিখবো। আবার নিচে আমরা উপরেরটা যা আছে, উপরেরটা কোনো পরিবর্তন নেই, উপরেরটা যে অবস্থায় আছে আবার ওই অবস্থায় প্রথমেই আগে উপরেরটা লিখতে হবে। উপরে আছে √3 minus 1, এখানে লিখবো হলো √3 minus 1। এবার বিয়োজন করব, নিচেরটা নিচেই বিয়োগ করব, নিচেরটাই নিচে বিয়োগ করব। এখানে আছে প্লাস √3 হয়ে যাবে মাইনাস √3, আছে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। এবার বা আমরা দেখব উপরে কাটাকাটি যায় কিনা, একটা প্লাস সাইডে আর একটা মাইনাস সাইডে একই জিনিস, একটা প্লাস আর একটা মাইনাস হলে আমরা কেটে দিতে পারি। তো আমরা কেটে দিলাম, এখানে আছে একটা প্লাস cos a, এখানে একটা প্লাস cos a, আমরা যোগ করলে হবে 2 cos a। এবার নিচে নিচে আমাদের একটা প্লাস cos a আর একটা মাইনাস cos a, তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের নিচে থেকে হলো মাইনাস সাইডে মাইনাস সাইডে একই রকম চিহ্ন হলে আমাদের যোগ হবে। যেমন ধরো এখানে যদি থাকে -1 আর -1,
যদি যোগ করো তাহলে হবে ধরো -1 উপরে আর -1 উপরে, আমরা যোগ করলে একই রকম চিহ্ন হলে যোগ করবো, যোগ করলে কি হবে -2 হবে। এখানে -1 আর -1 যোগ করলে -2 হবে, একই রকম চিহ্ন হলে আমরা যোগ করব। তো উপরে আমাদের কি হচ্ছে 2 cos a, আর নিচে হবে আমাদের মাইনাস সাইডে যোগ করলে হবে -2 sin a, 2 sin a সমানের সমান। এই পাশে আমরা একটা +1 আর একটা -1 আমরা কেটে দিলাম। এখন এখানে আছে √3, এখানে √3, একটা √3 একটা √3 যোগ করলে হবে 2√3। আর নিচে আমাদের কি হচ্ছে এখানে একটা +√3 আর একটা -√3 আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। এখন এখানে -1 আর এখানেও -1 যোগ করলে হবে আমাদের -2। বা এখন আমরা যদি আমরা এই 2 কেটে দিই, a2 আর a2 কাটলাম, a2 কাটলাম, চিহ্ন কিন্তু থাকলো। এই মাইনাসটা এখন আমরা মাঝামাঝিতে লিখবো, তাহলে এখানে থেকে হলো cos, এই মাইনাসটা আমরা মাঝামাঝিতে দিব, আমাদের চিহ্ন কিন্তু কাটা যায় না। তো নিচে থেকে হলো sin a সমানের সমান, এখানেও ঠিক একইভাবে চিহ্নটা কিন্তু আমাদের রয়ে গেল। চিহ্ন যেহেতু নিচে কিছু নাই, চিহ্নটা আমরা এখানে লিখবো, মাঝামাঝি লিখবো। এখানে হচ্ছে কত -√3। এরপরে আমরা এই মাইনাস কিন্তু রাখতে পারবো না, আমরা -1 দ্বারা যদি গুণ করি, চিহ্ন মাইনাস ওঠানোর একটাই পদ্ধতি -1 দ্বারা গুণ করে, তো আমরা লিখবো -1 দ্বারা গুণ করে পাই। আমরা যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি, তাহলে কি হবে -1 দ্বারা এই মাইনাসকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস হয়ে গেল। আবার -1 দ্বারা এই মাইনাসকে গুণ করলে উভয় পক্ষে যেত, তাহলে এই মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তার মানে হলো মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে থাকে হলো √3, মানে এটাই +√3। তো আমরা জানি cos a ভাগ sin a সমান হলো cot a, একটা সূত্র আছে, cos a ভাগ sin a সমান হলো cot a, আর এখানে হলো √3। বা এখন cot কত ডিগ্রি মান √3 এটা আমাদের বসাতে হবে। এখানে যা আছে আমরা তাই লিখবো। আমরা জানি cot 30 ডিগ্রি মান হলো √3, cot 30 ডিগ্রি। আবার এই মান নির্ণয়ের উপর বেশ কয়েকটা ভিডিও আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে মান নির্ণয় করা কত সহজ। বা এখন আমরা সমানের এই পাশে আর ওই পাশে cot কেটে দিব, তাহলে থাকবে a সমান হলো 30 ডিগ্রি। তোমরা চাইলে এখানে সুতরাং দিতে পারো। তো এটাই কিন্তু আমাদের মান, এর মান পাইছি আমরা হলো 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 3টা অঙ্কই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, কিভাবে জানালে তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে ঠিক সেভাবেই জানানো হবে, সেভাবেই তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।